মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ হচ্ছে সুন্দরবন ট্রিপের লাস্ট ডে। একটু মন খারাপের পালা। এত সুন্দর, মানে শহর অঞ্চলের থেকে দূরে জমজমাট পরিবেশ ছেড়ে শান্ত একটা পরিবেশে 3টে দিন আজকে কাটালাম। সত্যি খুব ভালো লাগলো। চারিদিকের এত মানে সুন্দর পরিবেশ দেখে চোখ কিন্তু সার্থক। তো সকাল সকাল ফ্রেশ হয়ে স্নান টান সেরে রেডি হয়ে নিয়েছি, এখন বেরোচ্ছি। এখন আমাদের লঞ্চ চলে এসেছে, যাব লঞ্চে। এইখান থেকে তারপর যেটুকু টুরিস্ট স্পট রয়েছে সেগুলো ঘুরবো, ঘুরে টুরে তারপর আজকে দুপুরে লাঞ্চ করে হয়তো সন্ধ্যের দিক থেকে আমরা যেখান থেকে উঠেছিলাম আর কি, সেইখানে আমাদের নামিয়ে দেবে। তো সেইখান থেকেই বাড়ি ফেরার পালা। তো কালকে থেকে আবার সেই কর্মব্যস্ত জীবন, তো এইসব তো চলতেই থাকবে। সকালে এরকম একটা পরিবেশ থেকে ইন্ট্রো দিতে বেশ ভালোই লাগলো। আজকেই উপভোগ করে নি, কালকে থেকে সেই ঘরের দরজা, আবার সেই ঘরের বেড। তো যাই হোক, সত্যি মানে এত সুন্দর পরিবেশ, শান্ত নিরিবিলি, যতদূর চোখ যায় ততদূর যেন চোখ দিয়ে খালি ধরে রাখি। সমস্ত কিছু তো আর ক্যামেরার দ্বারা ক্যাপচার করা সম্ভব নয়। এতটা দূর রাস্তা, জার্নি, সমস্ত কিছু করতে গেলে একটা গোটা সিনেমা ছাড়িয়ে যাবে। তো চোখের মধ্যে ক্যাপচার করে রাখি। আর এই যে সানা রেডি হয়ে গেছে, সকাল সকাল ওকেও স্নান করিয়ে দিয়েছি আজকে। ঠান্ডা কনকনে জল হলেও কিচ্ছু করার নেই। তারপর কালকে করাইনি, এরপরে স্নান না করলে শরীর যাবে কষে। চুলটা আর ভেজাইনি, কিন্তু ঠান্ডা জল দিয়ে আজকে ওকে স্নানটা করিয়ে দিয়েছি। কে করবে বুঝলাম না। দুদিন করাইনি, বললাম তো। যেদিন এসেছি সেদিন সকালবেলা একটু গাটা মুছে নিয়ে এসেছিলাম, আর কালকে করাইনি। আজকে তাই একটু করে দিয়েছে দুটো। তো যাই হোক, এখান থেকে চলে গেলে তার এরকম সুন্দর ফ্রেশ শাপলার ফুল তো আর পাবো না। তো আজকেও এনে দিয়েছে দুটো। দারুণ দারুণ, সকাল সকাল দুটো বরের ভালোবাসা পাওয়া। আবার তো সে কাল থেকে চলে গেলে কালকের থেকে আবার সেই সংসারের কাজকর্ম, ঝগড়া, ভালোবাসা সব লেগে থাকবে। আজকে এই কিছুক্ষণ সময় আর আছি হয়তো এখানে। আর এই যে কালকে এখানে এসেছিলাম না, এই বাঁধের মধ্যে সানগ্লাসটা পরতে হবে, লাগাতে পারছি না। ওই জায়গাটায় আবার এসছি, একটু হেঁটে নিই, তারপর লঞ্চে উঠবো। লঞ্চটা এই যে দেখো চলে এসছে। দারুণ, এত সুন্দর জায়গাটা কিছুক্ষণ উপভোগ করে নিই। তো চলো একটুখানি হেঁটে আসি, তারপরে আবার দেখা। উঠে পড়েছি আমরা লঞ্চে। আজকের এখান থেকেই আমাদের যাত্রা শুরু হলো। আজ আমরা যাব হচ্ছে ঝড়খালি ফেরিঘাটে। ঝড়খালি যেখানে কিন্তু যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, ঝড়টার সৃষ্টি হয়, সেই নাম অনুসারেই কিন্তু হয়েছে ঝড়খালি। বোটে ওঠার সাথে সাথেই কিন্তু আমাদের সকালের ব্রেকফাস্ট চলে এসেছে। আজ ব্রেকফাস্টে ছিল লুচি আর ছোলার ডাল। এদিকে মেয়েও কিন্তু বসে পড়েছে খেতে। লুচি আর ছোলার ডালের সঙ্গে ছিল জয়নগরের মোয়া আর ডিম সেদ্ধ। সকালের জলখাবার খাওয়া দাওয়া করে প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি ঝড়খালিতে। ঝড়খালিতে রয়েছে সুন্দরবনের একটি চিড়িয়াখানা, যেখানে সুন্দরবনেরই কিছু জীবজন্তুকে রাখা হয় পর্যটকদের জন্য। যারা যারা সুন্দরবনে এসে বাঘ দেখতে পেলেন না, হতাশ হবেন না। ঝড়খালিতে আসলে কিন্তু অবশ্যই বাঘের দেখা পাওয়া যাবে। আমরা এখন চলে এসেছি ঝড়খালি ফেরিঘাটে। প্রথমে যে জায়গাটা দেখালাম, তো সেইখান থেকে উঠতে দিল না, মানে ওখানটা নামে আর কি, আর পেছনে এই দিকটা দিয়ে উঠতে হয়। তো ঝড়খালি ফেরিঘাটে চলে এসেছি। এখানে নাকি জঙ্গলের বাঘকেই রাখা হয় চিড়িয়াখানার মতন করে। তো সেইটা দেখতেই তো যাচ্ছি। সুন্দরবনে এসে বাঘ তো দেখতেই পেলাম না, তো শেষ হচ্ছে এটাই আশা, দেখে আসি আদৌ বাঘ দেখতে পাই কি না। তো তবে একটা জিনিস জানতে পারলাম, এখানে কিন্তু বাঘ অল্টারনেট করে রাখা হয়।
অল্টারনেটের ব্যাপারটা তোমাদেরকে পরে বলছি। তো চলো সামনে ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা করছি, করে তোমাদের দেখাচ্ছি। বাঁশের সেতু কি বলে এটা বুঝতে পারছি, ব্রিজ। ও মাই গড, মাঝে মাঝে নড়ছে আবার, জয়েন্টে জয়েন্টে পা দিয়ে, ওরে বাবারে মাঝে মাঝে নড়ছে কিন্তু, সাংঘাতিক। চলো এগিয়ে যাই আস্তে আস্তে। এখানেও কিন্তু পাখিরালয় যেমন দুপাশে মার্কেট রয়েছে, এখানেও কিন্তু রয়েছে দুপাশে মার্কেট। ওই টুকটাক বাচ্চাদের খেলনা ফেলনা এইসবই বিক্রি হচ্ছে, আর টুকটাক খাওয়ার দাওয়ার জায়গা, এইসব হোটেল রয়েছে এখানে দেখতে পাচ্ছি, খাওয়া দাওয়ার হয়তো হোটেল। আবার সবাই সামনে চলে গেল, আমি পিছিয়ে পড়েছি। খাবে এখন ডাব, চলে এসেছি মেয়ের জন্য একটা ডাব দিয়ে নেবো। ছোট্ট দেখে নিচ্ছে বাবা। হ্যাঁ হ্যাঁ, একদম কচি ডাব, খাও শরীর ভালো থাকবে। আর এখানে সব বিক্রি হচ্ছে কদবেল, আর এগুলো হচ্ছে হানি, এগুলো মধু না সব, সব মধু বিক্রি হচ্ছে। এই যেটা নাও বাবা, খেয়ে নাও, পুরোটা খাবে কিন্তু। ধরো ধরো ধরো, খেয়ে নাও, পুরোটা খেয়ে নাও। ভালো না খেতে? ও টাইগার রিসার্চ সেন্টার, ভেতরের দিকে যাই, চলো গিয়ে দেখি। হাজব্যান্ড দাঁড়িয়ে রয়েছে এদিকে মেয়েকে নিয়ে, তো বাকি আরও লোকজন রয়েছে। আর এখানে কি কি লেখা আছে একবার দেখে নিই। প্লাস্টিক ভেতরে একদমই অ্যালাউ নেই, প্লাস্টিক এখানে দিলে অনেক ক্ষতি হবে। চারিদিকে সবুজে ঘেরা পার্ক, বেশ ভালো লাগছে কিন্তু, ঠান্ডা ঠান্ডা। এই শীতকালে এসেই না মজা, যে কোনো জু বা যেখানেই যাও না কেন দূরে, আমি মনে করি শীতকালে গিয়েই মজা। কেননা গরমকালে একপাশে ঘাম ঝরবে, একপাশে মানে হেঁটে দেখা সম্ভব না। আমরা যখন গত বছর নন্দনকাননে গেছিলাম তখনও কিন্তু যেহেতু ঠান্ডা ছিল, খুব সুন্দর ঘুরে মানে ঘুরতে পেরেছি। তো এইখানেও এবার এসেছি ঠান্ডা, এবার থেকে গরমে কোনো ভ্যাকেশন না করে শীতকালটাই ভ্যাকেশন করবো, তাহলে আনন্দ করে ঘোরা যায়, সব দিক থেকে আনন্দ করা যায়। লাগেজটা বেশি হয় কিন্তু আনন্দটা খুব ভালো করা যায়। আমরা চলে এসেছি সুন্দরবনের চিড়িয়াখানায়। এখান থেকে 30 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হচ্ছে, আর বাচ্চাদের টিকিটের দাম হচ্ছে হাফ। তো চলো ভেতরটায় কি কি আছে তোমাদেরকে একবার ঘুরে দেখিয়ে দিই। অনেকটা ভেতরে রয়েছে না, এখানে দেওয়া আছে পশু পাখিদের বিরক্ত করবেন না, ফুল ছিঁড়বেন না, চারিদিকে। ও যেটা বলছিলাম, এখানে বাঘের ওই ব্যাপারটা কি হয়, এখানে আমি আর কি গাইডদের থেকে জানতে পারলাম যে এখানে যে বাঘকে চিড়িয়াখানার মধ্যে রাখা হয়েছে, সেই বাঘ কিন্তু অল্টারনেট করে রাখা হয়। মানে একটা বাঘকে যখন ওরা কিছুদিন ধরে খাঁচায় এখানে রাখে, কিছুদিন থাকে, কয়েক মাস হয়তো থাকলো, তো তারপরে তাকে আবার ছেড়ে দেওয়া হয়। কোনো কারণবশত যখন নেক্সট কোনো বাঘ চলে আসলো, আবার তাকে রাখলো, আরেকজনকে ছেড়ে দিল। তো এইভাবে যদি একটা বাঘকে দীর্ঘদিন রাখা হয়, সে তো অসুস্থ হয়ে পড়বে। তো সেই জন্য কিন্তু অল্টারনেট করে বাঘকে রাখা হয়। তো আমরা চলে এসেছি ফাইনালি বাঘের খাঁচার সামনে। এই রয়েছে এখানে বাঘের চ্যাট, কি কি ধরনের বাঘ পাওয়া যায় রয়্যাল বেঙ্গল টাইগার, ফিশিং ক্যাট, লিওপার্ড, জঙ্গল ক্যাট, এই হচ্ছে এখানে আর কি হয়তো এই অ্যানিমেলসগুলো পাওয়া যায়। অত ডিটেলসে আমি জানি না, আর আজ যেহেতু আমাদের সঙ্গে কোনো গাইড আসেনি, তাই অত ডিটেলসেও আমি আজকে বলতে পারছি না। তো চলো সামনেটা গিয়ে একবার দেখে আসি। তো ভেতরে আমরা দেখছি, চোখে আমাদের এখন অত ক্ষমতা হয়নি বাঘ দেখা। আলটিমেট ঢুকলাম, ঢুকে যাই হোক কিছু দেখতে পেলাম না। এই হচ্ছে ভেতরের নজারা, তোমাদের একবার দেখিয়ে দিই। কুমির আছে, কিন্তু দুঃখবশত আমার এতটা হাইট নেই যে উঁচু দেখবে। পাঁচিলটাই কিন্তু রয়েছে অনেকটা লম্বা। এখানে ঢোকার সময় এন্ট্রি ফি নিয়েছে 30 টাকা, যাওয়ার সময় 30 টাকাটা রিটার্ন নিয়ে যাব। যদি বাঘ না দেখতে পাই, বলবো বাঘ তো দেখতে পেলাম না, 30 টাকা রিটার্ন করুন। এই যে জলাশয়টা রয়েছে, এর মধ্যে নাকি কুমির রয়েছে, জানি না, বাঘ দেখা গেছে। তো যাই, চলো বাঘের সামনে নিয়ে যাই। এই যে খাঁচা, এর ভেতরে নাকি বাঘ রয়েছে, জানি না, আমার চোখে তো এখনো পর্যন্ত বাঘটা পড়লো না। আর এই জলাশয় নাকি কুমির রয়েছে, যাই হোক দেখতে পেলাম না। বাকি আমাদের সঙ্গে যারা রয়েছে তারা দেখতে, ও মাই গড, এই যে কুমির, এই যে কুমির শুয়ে রয়েছে সুপ্ত অবস্থায়। এই যে আঙুল দিয়ে তোমাদের, এইটা হচ্ছে কুমির।
তো যাই হোক, বাঘ তো দেখতে পেলাম না, কুমির দেখলাম এই ভেতরে। ফাইনালি বাঘ মামা মাথা তুলে তাকাল। এই হচ্ছে সুন্দরবনের মামা, মাথা দেখা যাচ্ছে ক্যামেরাতে। জানি না আমি কতটা বোঝাতে পারছি, কিন্তু এই যে আমার আঙুলটা যে এখানে, এই যে এই সোজাসুজি এইটা হচ্ছে এখানে বাঘ মামার মুখটা। উঠছে, ওঠো, লাঞ্চ টাইম। তোমাদের দর্শনটা দেওয়ার জন্য এই এখানে খাঁচা রয়েছে, ওই পাশে রয়েছে একটা, দেখাতে পাচ্ছি, ছিল বাঘ, এই সরি বাঘ বলছি, বাজ পাখি। আর এই পাশে রয়েছে ময়ূর, দেখে আসি একটু ময়ূর। বাঘটা রয়েছে, বাঘের পুরো ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। বাঘটার নাম হচ্ছে সোহান, হ্যাঁ। আর মেল টাইগার, এটা বয়স হচ্ছে 19 বছর। আর ওর খাওয়া দাওয়া হচ্ছে রেগুলার 5 কেজি বিফ খায় বোনলেস, উইথ বোন খায় 1 কেজি। আর থার্সডেতে ভেজ খায়, মনে হয় ঘাস শাক সেদ্ধ দেয় হয়তো। এই হচ্ছে এখানে যে বাঘটা রয়েছে তার সম্পূর্ণ ডিটেলস। ঘুরতে ঘুরতে চলে এসেছি আরও একটা খাঁচার দিকে। এখানেও কিন্তু বাঘের যথারীতি ডিটেলস দেওয়া আছে। এটা কিন্তু রয়েছে ফিমেল টাইগার, এর নাম হচ্ছে সোহিনী। ওরও কিন্তু একই, উইথ বোন, বিফ খায় না, এক্সপেক্ট থার্সডে। তো এই হচ্ছে ডিটেলস। তো চলো এবার সোহিনীকে আমরা একটু দেখে আসি। এই হচ্ছে বাঘের ডিটেলস। তো চলো এবার আমরা একটু সোহিনীকে দেখে আসি। এই পুরো খাঁচার ভেতরে সোহিনী রয়েছে, আর এদিকে রয়েছে সোহিনীর ফ্রেন্ড, ওর নাম কি জানি না। দেখো কি সুন্দরভাবে শুয়ে রয়েছে একদম চোখের সামনে, হাত ঢুকিয়ে কিন্তু খাঁচার ভেতর থেকে আমি ভিডিও করছি। নিয়ে নি হাতটা ভেতরে। এদিকে সোহিনী কিন্তু মুভমেন্ট করছে, হাঁটাচলা করছে অনেকটা ভেতরে। এই হচ্ছে সোহিনী, ক্যামেরাতে হয়তো অতটা বোঝাতে পারছি না, কিন্তু খালি চোখে আমরা ভালোই দেখতে পাচ্ছি। এখানে বাবা তার মেয়েকে সঙ্গ দিয়ে দেখাচ্ছে। এখানে কি রয়েছে? ক্রোকোডাইল, এই পাশেও রয়েছে। আওয়াজ শুনেছো? জাস্ট আওয়াজটা ডাকছে। তো আমাদের জু দেখা কমপ্লিট। টোটাল এখানে 3টে বাঘ রয়েছে, 2টো মেল বাঘ, 2টো মেল টাইগার আর একটা ফিমেল টাইগার। তো 2টোর মধ্যে 3টের মধ্যে 2টো দেখেছি, একটা দেখিনি। আর ফিমেল টাইগারটা তো খুব সুন্দর হাঁটাচলা করে বেড়াচ্ছে, তোমাদেরকে দেখালামই। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। এখন কোথায় যাব জানি না, তো চলো বেরিয়ে যাওয়া যাক। সুন্দরবনের চিড়িয়াখানা ফেরিঘাট ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা আবার লঞ্চে উঠে পড়ছি। খাওয়া দাওয়া করতে বস বস বস। আজ হচ্ছে সুন্দরবন ট্রিপের কটা বাঘ দেখেছো? দুটো বাঘ। তো আজ হচ্ছে সুন্দরবন ট্রিপের লাস্ট। বসে পড়েছি দুপুরে লাঞ্চ করার জন্য। তো আজকের লাঞ্চের মেনুতেও ছিল কিন্তু চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, চাটনি, পাঁপড়। প্রত্যেক দিনের রান্নাই কিন্তু অসাধারণ হয়েছিল। এটাই কিন্তু আমাদের সুন্দরবন যাত্রার শেষ খাওয়া দাওয়া। তো সুন্দরবনের ট্রিপ আমাদের বলতে পারো এইখানেই শেষ। এরপর থেকে কাল থেকে আবার শুরু হবে কর্মব্যস্ত জীবন। তো চলো বাড়ি যাত্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। জার্নি শেষ, 3 দিন আগে এখান থেকে জার্নি শুরু হয়েছিল। কাল থেকে আবার ব্যস্ততম দিন, ব্যস্ততম সব কিছু শুরু। তো চলো আমরা যেই ঘাট থেকে উঠেছিলাম সেই ঘাটে চলে এসেছি। দেবে বাবা যেমন গাড়ি পার্কিং করা হয়, এই যে এরকম নৌকাটাকে এখন সেট করা হচ্ছে। চলো তারপর নেমে নিই, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। 3 দিন 2 রাত্রির যাত্রা কমপ্লিট করে আমরা কিন্তু আবার সেই গন্তব্যস্থলে এসে পৌঁছালাম। এখান থেকে আমাদের বাড়ি যাওয়ার পালা। তো সুন্দরবনের সবকটা ভিডিও তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না কিন্তু।